10-12টা এমন আইডিয়া বলবো যেটা দিয়ে ইনস্ট্যান্টলি আপনি আপনার ফেসবুক অ্যাডের রেজাল্ট বাংলাদেশি মার্কেটে অনেক ইমপ্রুভ করতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, বেশ কিছু ইন্টারেস্টিং নতুন আইডিয়া বলবো। আপনি কমেন্টে অবশ্যই জানাবেন এই আইডিয়াগুলোর মধ্যে থেকে কোনটা আপনি নতুন জেনেছেন। কিছু আইডিয়া আছে সবাই কথা বলে, বাট আমি আজকে ব্রেকডাউন করে দেখাবো উইথ অ্যান এক্সাম্পল হাউ দিস আইডিয়া উইল ওয়ার্ক ফর ইউর বিজনেস। ওকে, প্রথমটা হচ্ছে এই যে অ্যান্ড্রোমিটার চেঞ্জটা আসলো। আপনারা জানেন যে 2025 সালে বর্তমান সময়ে এই ভিডিওটা কখন রেকর্ড হচ্ছে, কখন আপলোড হবে, এটা টাইম লাইনে অনেক ডিফারেন্স থাকতে পারে। এখন রেকর্ড হচ্ছে 3 মাস পরে আপলোড হবে, এমন হতে পারে। সো এই জন্য আমি টাইম লাইন বলছি না, বাট অ্যান্ড্রোমিটার চেঞ্জের পর আপনারা অনেকেই বিভিন্ন গ্রুপে লিখছেন যে আমি ফেসবুক অ্যাডে ভালো রেজাল্ট পাচ্ছি না, সিপিআর আগে ছিল 3, এখন আমাদের সিপিআর অনেক বেড়ে যাচ্ছে। এটা আসলে আমরা বেটার করবো কী করে, তাই না? সব কিছু তো একদিকে আমরা জানি ক্রিয়েটিভ বা অনেক কিছু নিয়ে কাজ করতে হবে, বাট প্রথম পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সবার আগে অথেন্টিসিটি ইজ দ্য নিউ মার্কেটিং চ্যানেল। আপনাকে অনেস্ট থাকতে হবে টু ইউর কাস্টমার। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট দিলেন, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিলেন, বা এই প্রোডাক্ট বিক্রি করেন এবং এই জন্য মার্কেটে আপনাকে সবাই চেনে। আপনি এই প্রোডাক্টের একটা সেমি ভার্সন নিয়ে এসে হালকা কিছু মার্কআপ করে ওটাকে আপনি ডাবল দামে বেচতে চান। আপনি যদি অনেস্ট থাকেন, আপনার যদি একটা ইস্যু থাকে, বাংলাদেশি অ্যাটলিস্ট অডিয়েন্স এমন যে আপনাকে মোটামুটি ক্ষমা করে দেবে। যেমন ধরেন আমি এটা আমার লাইফে দেখেছি, আমি যখন চালডালে জব করতাম তখন নিউ ইয়ারের সময় অনেক বেশি অর্ডার আসতো। চাল ডাল 500-600-1000 টাকার একটা গিফট দিত। এটা আসলে বিভিন্ন ভেন্ডররা চাল ডালকে পাঠাতো তাদের স্যাম্পল প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য। চাল ডাল বিভিন্ন অর্ডারের এগেনস্টে দিত। সো অনেক সময় যেটা হতো লেট ডেলিভারি চাল ডাল ইউজুয়ালি করে না, ওই সময় হবে বলে তারা ভাবতো। তারা কী করতো, সুন্দর একটা পেজে পোস্ট করতো যে আমাদের এখন অনেক বেশি আনএক্সপেক্টেড অর্ডার্স আছে, আমরা আগে থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের হয়তো একটু প্রোডাক্টটা লেটে পৌঁছাতে পারে। সো পয়েন্ট ইজ ভেরি সিম্পল না, যে আপনি যখন অনেস্ট থাকতেছেন কাস্টমারদের সাথে, তারা কিন্তু আপনাকে ক্ষমা করতে রাজি। বাট অনেক সময় যদি আপনি এমন বিহেভ করেন যে না আমরাই রাইট, তখন এটা ভালো কাজ করবে না। সো অ্যান্ড্রোমিটার চেঞ্জেসের মধ্যেও অ্যাজ আ ব্র্যান্ড ইউ শুড ট্রাই টু বি অনেস্ট। ইউ শুড নট হাইড অল ইউর উইকনেসেস। ইফ আ কাস্টমার ইজ somehow dissatisfied, you should be able to satisfy them well. যেমন স্টার হোটেলের প্রথম আলো না কোনো একটা প্রথম পেজে আসছিল, আমি দেখছিলাম বনানী ব্রাঞ্চে একটা কাস্টমারের সাথে মারামারি হয়েছিল ওদের ম্যানেজারের। সো স্টার হোটেলের কিন্তু স্টাফদের ব্যবহার অনেক ভালো, আমাকে ওরা টাকা দেয় না প্রমোট করার জন্য। ওই একটা আইসোলেটেড ইনসিডেন্ট হওয়ার কারণেও তারা কিন্তু বিভিন্ন জায়গাতেই অনেক মানুষের সিম্প্যাথি পেয়েছে যে ওকে, স্টাফের সাথে একজন স্টাফ খারাপ ব্যবহার করেছে একজন কাস্টমারের সাথে বা ঝগড়া হয়েছিল, বাট ওভারঅল মানুষজন কিন্তু তাদেরকে ডিফেন্ড করেছে যে না, তাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো, তাদের প্রাইসিং মোটামুটি ভালো আছে, অন্যদের মতো ডাকাতি করে না, তাদের স্টাফদের ব্যবহার ভালো, ওভারঅল তারা ডিফেন্ডেড হয়েছে। ওকে, সো প্রথম পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, ভাই ফেসবুক অ্যাড নিয়ে যদি কাজ করতে হয় ই কমার্স বিজনেসে, মেক শিওর দ্যাট ইউর ট্র্যাকিং ইজ ওকে। যারা নতুন এগুলো বুঝেন না তাদের জন্য বলছি, আপনার ফেসবুক পিক্সেল আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের সাথে কানেক্টেড আছে কিনা। কানেক্টেড থাকলেও দের ইজ আ টার্ম কল ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, সেটাকে একদম পোর কিনা। একজন কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে আসছে, আদৌ কি আপনি তার ডেটাটা নিতে পারছেন কিনা, বা তাকে কি পরবর্তীতে আপনি অ্যাড দেখাতে পারছেন কিনা, বা আপনি ফানেল ইউজ করে যে অ্যাডটা দেখাচ্ছেন, আপনার ফানেল যদি প্রথমেই ব্রোকেন থাকে, তাহলে তো ওভারঅল আপনি ভাববেন যে ওকে, আমাকে তো এই মার্কেটটা $300 একটা বাজেট স্পেন্ড করতে বলেছিল এই মাসে, বাট আমি তো আসলে খরচ করলাম, সেল তো একই রকম হচ্ছে, কোনো তো নতুন কিছু দেখছি না, বিকজ আপনার ওভারঅল কমিউনিকেশনের ফানেলটা ঠিক না। সো এটা নিয়ে অবশ্যই কাজ করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, থার্ড পয়েন্ট শুড বি এন্ডরুম। এটা মানে ওরা কি বলার চেষ্টা করছে, যে আমরা আসলে এনভিডিয়া থেকে জিপিইউ নিয়ে আমরা আমাদের এআই সিস্টেমকে এক্স্যাক্টলি যার যে একটা দেখার দরকার তাকে আমরা যেন প্রপারলি দেখাতে পারি, সেটার জন্যই কাজ চলছে। যেমন ধরেন, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে ফেসবুক গো থ্রু করছিল। আমি পডকাস্ট মাইক্রোফোন অনেক পছন্দ করি, আবার আমি ক্যামেরাও পছন্দ করি, আবার আমি খুব সুন্দর নর্থ ইন্ডিয়ার কফিও পছন্দ করি। সো 3 জনই অ্যাড চালাচ্ছে, আমাকে আসলে কে টার্গেটিং করে পাবে, এটার অনেক কিছুই ডিসাইড হতো অ্যাড কোয়ালিটির উপর। অ্যাডের একটা স্কোর দিত ওরা ক্রিয়েটিভের উপর দেখে, হুকের উপর ডিপেন্ড করে, এটা এআই দিয়ে বানানো কি না, অনেক কিছু দেখে ওরা বলতো যে ওকে। আমাদের ক্ষেত্রে ক্রলার এসে বলতো যে ওকে, ফেসবুককে সিগন্যাল পাঠাতো যে আমাদের ক্ষেত্রে মনে হয় এই মানুষটাকে এই টাইমে এর অ্যাড দেখানো উচিত, ওই টাইম ওর অ্যাড। এখন ওরা চেষ্টা করতেছে, ওদের অলরেডি মেশিন লার্নিংয়ে ওরা যা ইনভেস্ট করেছে ব্যাক এন্ডে, যে ওকে আসলে এইটার অ্যাডই দেখানোর দরকার। তো এটা ওরা অটোমেটেড করার চেষ্টা করছে। কারণ কি, যেন একজন বিজনেস ওনার নিজে থেকে অনেক বেশি বুস্টিং করে অ্যাড চালাতে পারে এবং অনেক বেশি স্পেন্ড করতে পারে। ইভেন ওদের কোয়ার্টারলি ডেটা আরও ইনক্রিজ হয়, কোয়ার্টারলি যেন ওরা আরও বেশি রেভিনিউ পেতে পারে। খুবই সিম্পল হিসাব। এক্ষেত্রে আপনি কী করবেন? আমরা অনেকেই শুনছি ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। আপনি ফেসবুক অ্যাডের টার্গেটিং অপশনে কম চিন্তা করে
আপনি আগে যদি ৫ টা কনটেন্ট বানাতেন, এখন আরও বেশি কনটেন্ট বানাবেন। এই কথা সবাই বলছে। বাট আমার কথাটা পুরোপুরি শোনেন, আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় ডিফারেন্ট কিছু বলছি। আমি অ্যানোমেটা চেঞ্জের পরে আমাদের প্রত্যেকটা রেজাল্ট খারাপ আসছে। একটা ক্লায়েন্ট চলেও গেছে। বাট তার এক্সপেকটেশনও যদি অনেক হাই ছিল। সো আমরা এখন কি করছি? আমরা প্রত্যেকটা ফাউন্ডারকে বলছি, ভাই আপনার যদি আগে ৳১০০ বাজেট থাকতো ফেসবুকের, এখন আপনি ৳৮০ রাখেন। ৳২০ এক্সট্রা আপনার কনটেন্টের বাজেটে দেন। আপনি আমাকে ২০ টা হুক বানায় দেন। যেই ২০ টা হুক একটা আরেকটার চেয়ে ডিফারেন্ট হবে। যেমন ধরেন এই পডকাস্টের মাইক্রোফোনটা যদি আমি বেচি, আমি কি বলব? বেস্ট পডকাস্ট মাইক্রোফোন ইন টাউন, বা এই পডকাস্টের মাইক্রোফোনে আপনার যদি কোনো কথা এলোমেলোও হয়, তবুও এটা এমনভাবে ক্যাপচার করবে যেন ভালো। ওকে, আপনি অনেক সময় কনডেন্সার মাইকের কথা বলেছেন, বাট রোড ব্র্যান্ডের বেস্ট মাইক্রোফোন আমার কাছে। সো বিভিন্ন হুক দিয়ে ৩ সেকেন্ডের মধ্যে আমি একজনের আকর্ষণ ধরার চেষ্টা করছি। আমার এই ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখছেন। আমি প্রথমে কি বলেছি? ১২টা এমন আইডিয়া নিয়ে বলবো, যেটা আপনার ফেসবুক আইডির পারফরম্যান্সকে বাড়াবে। এই ৩-৪ সেকেন্ডের মধ্যে যদি আমি এটা না বলতাম, আপনি কিন্তু দেখতেন না হয়তো পুরোটা। সো এই জন্য হুক নিয়ে অনেক বেশি কাজ করতে হবে, যেটা আমি অনেককে দেখি মিস করতে। হুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হুক মানে কি? বড়শির মতো আপনি একজনকে আকর্ষিত করছেন, সে যেন আপনার এই পুরো ভিডিওটা দেখতে আগ্রহী ফিল করে। তাকে আপনি মেরে কেটে না। সে পুরোটা দেখলেই তো সে ইনফ্লুয়েন্সড হবে। তারপরে তো সে মানে মার্কেটিংয়ের মেইন গোল যেটা কনভার্জন। আপনার এটা দেখে সে হয়তো লিড দেবে, সে হয়তো আপনার ল্যান্ডিং পেজে যাবে, সে হয়তো একটা অর্ডার প্লেস করবে। সো হুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? খুবই আন্ডাররেটেড একটা পয়েন্ট নিয়ে বলবো। নেক্সট পয়েন্টটা হচ্ছে ইউজিসি ভিডিও যখন আপনারা বানান। ইউজিসি মানে কি? ইউজার জেনারেটেড ভিডিও। আপনি একটা লোশন নিয়ে কাজ করছেন, একটা ইনফ্লুয়েন্সার বলছে এই লোশনটা মাখতেছে মুখে, এটা নিয়ে সে কথা বলতেছে। সো আমাদের মধ্যে একটা প্রবলেম থাকে যে আমরা ইউজিসি ভিডিওটা করি যখন যে মানুষটাকে নিয়ে ভিডিওটা করছি, আমরা এডিট করি ল্যাপটপে বা এডিট করি ডেস্কটপে। আমরা মনে করি যে সে ডেস্কটপে দেখবে, বাট এটা হতে হবে মোবাইল ফ্রেন্ডলি। রিসেন্টলি আমার একটা ভিডিও আছে যেটা আমার ফেসটা একটু বেশি জুম ছিল, মানে আমার ফেসটা দেখা যাচ্ছিল ভালোভাবে অনেক। অন্য ভিডিওতে যেটা হয়, আমি ধরেন এই ধরনের ভিডিও করি, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, এটা দেখা যায়, টেক্সট আসা যাওয়ার আমি জায়গা রাখি ইচ্ছা করে। বাট এই ভিডিওটাতে আমি একটু ট্রাই করেছিলাম যেন আমাকে একটু বেশি ফোকাস করে। লাস্ট ওইটাতে ২৯,০০০ ফেসবুকে অর্গানিক্যালি ভিউ হয়েছে। আমরা ইউজুয়াল ভিডিওগুলো কিন্তু ৪,০০০, ৫,০০০, ২,০০০, ৬,০০০, ২৯,০০০ ভিউ ইউজুয়ালি হয় না, ওইটাতে হয়েছিল। সো পয়েন্টটা সিম্পল। আপনি পারলে আপনার যে মডেল আছে ইউজিসি ভিডিওতে একটু জুম ইন করেন। আপনার কোনো দামি ক্যামেরা লাগবে না। If you have an iPhone, if you have a good phone, if you have a Samsung, just get a good video. And যেন মনে হয় একটু একটু অনেস্ট। যেমন আমি যদি এখন বলি, এই ফোনের কেসটা অনেক জোস। এই ফোনের কেসটা আমি কিনেছি মাত্র এত টাকা দিয়ে। দেখেন, এখানে কিন্তু আমি রিয়েল আমার যে ইউসেজ এটাই দেখাচ্ছি। এটা কিন্তু অনেক মানুষ মিস করে। সো আবারও বলি, যারা পিআর পাঠান কাউকে, ভিডিও করেন, চেষ্টা করবেন তার মুখটা যেন একটু বেশি দেখা যায়। কারণ যত মুখটা দেখানো যাবে, যত বেশি ভিডিওতে তার ওই প্রোডাক্টটা সে দেখা যাবে, রিয়েল এস্টেট যত বেশি থাকবে, মানুষের দেখতে চাওয়ার আগ্রহ তত বাড়বে। এবং চেষ্টা করবেন ফিল্টার এবং এডিটিং কম করার। হুক কিন্তু থাকতে হবে। তা কিন্তু বলতে পারছি এই জিনিসটা আমি এইভাবে ইউজ করি, আমার আইফোন কোথা খেয়েছে যাই হোক। সো এই জিনিসটা আমি এইভাবে ইউজ করি, আপনার এটা এইভাবে ইউজ করা উচিত। এই পয়েন্টগুলো যদি না বলতে পারেন, তাহলে ইট ইজ ক্যান বি ভেরি ডিফিকাল্ট। নেক্সট পয়েন্ট আমি বলতেছি, যদি আপনি এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন উইচ ইজ নট ভেরি নেসেসারি প্রোডাক্ট, লাইক আপনি একটা ফিমেল কেয়ার কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ওই ক্ষেত্রে অনেক বেশি ওটার স্টোরি নিয়ে কাজ করতে হয় না। ওইটার নেসেসিটি থাকে, বা ডাল নিয়ে কাজ করতেছেন, চাল নিয়ে কাজ করতেছেন, বা মাংস নিয়ে কাজ করতেছেন, গ্রোসারি নিয়ে কাজ করতেছেন, এক্ষেত্রে কিন্তু ওগুলো দেখানো লাগে না। বাট আপনি এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছেন যেটা একটু কাইন্ড অফ লাক্সারি, কথার কথা, আপনি একটা পিনাট বাটার নিয়ে কাজ করছেন, দেন আপনি যদি এমন একটা ভিডিও বানাতে পারেন, মেবি VO3 দিয়ে, বা মেবি সোরা দিয়ে, বা মেবি যদি একটু বাজেট থাকে, একটা আইফোন নিয়ে যাবেন, ভার্টিক্যালি ওই যেভাবে মেক হচ্ছে ওই মেকিংয়ের স্টোরিটা বলবেন, কথার কথা। আমার নাম রমজান মিয়া। আমি গত 4 বছর ধরে ই-কমার্সে গ্রোসারি নিয়ে কাজ করছি। আমি একটা প্রবলেম দেখেছি, যারা এই প্রোডাক্টগুলো আনে এরা আসলে এক্স্যাক্টলি কৃষকের কাছ থেকে সোর্স করতে পারে না। বাট আমি চাইলাম আমার যত সেভিংস আছে, আমার সব কিছু দিয়ে আমি একটা কৃষকের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টটাকে কালেক্ট করব। সেই উদ্যোগ থেকে আমার এই ছোট্ট উদ্যোগ। আমি আপনাদেরকে অরিজিনাল কোয়ালিটিতে অথেন্টিক প্রোডাক্টটা পৌঁছে দেবো, প্লিজ অর্ডার করবেন। দেখেন, এখানে একটা মানুষ কথা বলছে তার ব্র্যান্ড নিয়ে, এবং কীভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে সে কথা বলছে। আপনার কী মনে হয়, একটা স্ট্যাটিক বা একটা গ্রাফিক ডিজাইন ভার্সেস এই ভিডিওটা, আপনি হলে কোনটা অর্ডার করতেন? ডেফিনেটলি সেকেন্ডটাতে শুনতেন। আপনি ওই ফাউন্ডারের সাথে কানেক্ট করতেন। অনেক এমন ফেমাস মানুষজন আছেন যারা নিজের ইনফ্লুয়েন্সের মাধ্যমে বিভিন্ন কোম্পানির বড় বড় স্টক তারা ক্লিয়ার করে দেয়, জাস্ট নিজের ইনফ্লুয়েন্সে। জাস্ট বলে যে ওকে, আই ট্রাইড দিস, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই দ্যাট টু। এখন দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ আ ফাউন্ডার আপনি যদি দোকানদারের মতো চিন্তা করেন, এটা ডিফারেন্ট হবে আপনার জন্য, খুবই ডিফিকাল্ট হবে। সো মেক শিওর ইউ থিঙ্ক লাইক এ বিজনেসম্যান, এবং স্টোরিটা যেন প্রপারলি বোঝাতে পারেন যে আমি এই জুতাটা নিয়ে কাজ করতেছি, বাট এই জুতা নিয়ে আমার প্যাশনটা হয়েছিল তখন যখন আমি দেখলাম যে একটা জুতা কেনার 1.5 বছরের মধ্যে জুতাটা নষ্ট হয়। কেন নষ্ট হবে?
আমি যেমন ইউরোপিয়ান একটা অনেক মানুষের দেখতেছিলাম রাইটস টু রিপেয়ার নিয়ে মুভমেন্ট চলছে। তখন থেকে আমার মাথায় আসলো যে ওকে, একটা জুতা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। এজন্য আমি খোঁজা শুরু করলাম যে বাংলাদেশের বেস্ট গার্মেন্টসগুলো কোথায় আছে, বেস্ট চামড়ার এই জায়গাগুলো কোথায় আছে। ওকে, হাজারীবাগের মধ্যে, এখানে ওখানে। দেন আই কেম আপ উইথ দিস আইডিয়া টু ডু এমবিবি। দেন আমি আমার ফ্যামিলি মেম্বারকে দিলাম। ফ্যামিলি মেম্বারকে যেই প্রোডাক্ট দিচ্ছি, আমি তো আর আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিব না। দেখছেন, একটা ইমোশনাল অ্যাঙ্গেল এখানে চলে আসছে। সো আপনি যদি এটা করেন, অনেস্টলি আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। ওকে, নেক্সট পয়েন্টটা হচ্ছে অ্যাড নিয়ে অনেকেই যে 20টা আমি হুকের কথা বলেছি, আপনাকে কিন্তু টেস্ট করতে হবে। আপনি সারাটা জীবন ধরেন কথার কথা বাংলাদেশের বেস্ট মার্কেটিং এজেন্সিতে অ্যাড চালাইছেন। আপনি ভাবতেছেন আমি তো অনেক কিছু জানি, আমি যেটা বলবো সেটা। এটা না করে আপনি যদি নিজে টেস্ট করেন যে ওকে, আমার মনে হচ্ছে এইটা ভালো কাজ করবে, বাট চলেন ভাই আমরা টেস্ট করে দেখি কোনটা ভালো কাজ করে। কাগজে কলমে এমন হতেই পারে যে মেয়েটা ওইটার থেকে বেশি, আরেকটা থেকে হচ্ছে বেশি কনভার্সন আনছে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আপনি আসলে নিজে একজন মার্কেটার। থিঙ্ক অ্যাবাউট ফ্রম আ কনজিউমার্স পার্সপেক্টিভ, যে একজন কনজিউমার কীভাবে চিন্তা করবে। একজন কনজিউমারকে যদি আমি এই প্রোডাক্টটা সেল করতে চাই, তার এই প্রোডাক্টটা দেখে কী ধরনের চিন্তাভাবনা আসতে পারে। তাহলে যেটা হবে, আপনি তার হার্ট গেইন করবেন। আপনি তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এই জায়গায় প্রবলেমগুলো আছে। সো নিজেকে রিজিড ভাবা যাবে না এবং বুঝতে হবে যে আসলে মেইন ব্যাপারটা এখানে কী। ওকে, নেক্সট পয়েন্টটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাড দিয়ে ভালো করবেন তো ঠিক আছে ভাই, অমনি চ্যানেলটা বিল্ড করাটা ইম্পর্টেন্ট। সব কাস্টমার কিন্তু আপনার ফেসবুকে কনভার্ট হবে না। আপনার ওই মার্কেটিংয়ের চ্যানেলটা আসলে কোনটা হওয়া উচিত এটা আপনাকে ডিসাইড করতে হবে। যেমন আপনারা অনেকেই জানেন, অনেক হাই টিকিট প্রোডাক্ট আপনার ফেসবুকে আপনি চেষ্টা করলে খুব ভালোতে একবারে সেল করতে পারবেন না। ফেসবুকে আপনাকে বারবার অ্যাডটা দেখান না, ভিডিও ভিউ ক্যাম্পেইন চালান না, বাট মেক শিওর করেন আপনি একটা গুগল সার্চ অ্যাডও চালাচ্ছেন, যেন সার্চ অ্যাডটা দেখে সে ওখানে তার ইন্টারেস্ট গ্রো করে। দেন আপনার টেলিসেলস কোনো একজন এজেন্ট তাকে যেন কল দেয়, টেলিসেলস বা কাস্টমার সার্ভিস করে একটা মিটিং সেট করে, দেন ইউ কনভার্ট দ্য ক্লায়েন্ট। তাই না? প্রথমে সে আপনাকে ডিসকভার করতেছে ফেসবুক অ্যাডে বা গুগল ডিমান্ড জেনারে, তারপর সে আপনাকে লিঙ্কডিনে দেখছে, তারপর সে আপনাকে গুগল সার্চ অ্যাড করতেছে, এরকম কিছু তার লাগবে। তখন সে আপনাকে আবার দেখছে, তখন তার মনে পড়ছে ওকে তো এখানেও দেখেছিলাম, তাহলে মনে ওরা ভালো। দেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহী হচ্ছে, লিডটা দিচ্ছে। দেন সামওয়ান ফ্রম ইউর টিম ইজ কলিং দ্যাট পারসন, বুকিং আ সেশন, দেন ইউ আর সেলিং ইয়ার প্রোডাক্ট বা ইউর বিগ ফ্ল্যাট অথবা হাই টিকিট কোনো জিনিস। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকে বোঝে না। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে কাস্টমারের টাচ পয়েন্টে খুব ইম্পর্টেন্ট একটা মাইন্ড স্পেসে থাকা। অনেক সময় অনেক কাস্টমার আপনাকে ভুলে যাবে যদি আপনি রেগুলার ওদেরকে রিমাইন্ড না করেন, স্পেশালি কর্পোরেটে যারা কাজ করে। রেগুলার অনেকগুলো কোম্পানি তাদেরকে বম্বার্ডিং করতেছে বিভিন্ন SMS দিয়ে, এই পূজা ডিল, ঈদের শপিং অফার, এটা ওটা। আপনি যদি ওখানে নিজেকে পিছিয়ে রাখেন অ্যান্ড ভাবেন যে না আমার প্রোডাক্ট ভালো মানেই কাস্টমার আমার কাছে আসবে, এমন না। আপনারও তখন আস্তে আস্তে SMS মার্কেটিং, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তারপর মেবি টুইটার, সব জায়গাতে নিজেকে রাখতে হবে এবং রিমাইন্ডার মেসেজ পাঠাতে হবে। আমার কাছে এক্স্যাক্টলি ডেটা আছে, বাট আমি এখন বলতে পারবো না, আমার টাইম নেই বলে, যে ইমেল মার্কেটিং বা SMS মার্কেটিংয়ের আসলে ভ্যালুটা কত। এখানে অনেকে মনে করে স্প্যামিং করছে, না। যদি ভালো লিস্ট বিল্ড করতে পারেন, দেন ওখানে যদি আপনি 1%ও কনভার্ট করতে পারেন, কথার কথা আপনি SMS পাঠিয়েছেন 10,000 মানুষকে, এটা পাঠাতে আপনার 10,000 টাকা খরচ হয়েছে। আপনার গত 1 বছরে অ্যাভারেজ কার্ড সাইজ 2,430 টাকা। 2,000 টাকাই ধরলাম। ওই 10,000 মানুষের 1% কনভার্ট হইলে গুণ 10,000 গুণ 100 কত হয়? 100 হয় না? 100 হয় 1%। 100 গুণ 2,000 হিসাব করেন তো কত হয়? সো অনেক মানুষ এই জিনিসগুলো রিয়েলাইজ করে না। বাট দ্যাট পারসন শুড হ্যাভ ভ্যালু, রাইট? এভাবে করে। লাস্ট 2টা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট হচ্ছে যে কাস্টমারের ডেটা যেগুলো আপনি কালেক্ট করছেন, এগুলোকে আপনি চেষ্টা করেন সিস্টেমে বেশি বেশি পুশ করতে। এখন কিন্তু ফেসবুকের দেখা দেখে গুগল অ্যাডেও আপনি নিজের ওন অডিয়েন্স বানাতে পারবেন, কিন্তু এটা কিন্তু আগে এই অপশনটা ওভাবে ছিল না। আপনি জাস্ট রেডিয়াস দিয়ে কয়েকটা জাস্ট র্যান্ডম কিছু জিনিস নিয়ে কিছু কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারতেন। এখনও কিন্তু ডিসকভারি ফিডে অনেক ডিমান্ড জেনের মাধ্যমে গুগল অ্যাড আপনাকে আসতে দিচ্ছে। এটা কিন্তু মিস করেন। অ্যাজ আ মার্কেটার বা অ্যাজ আ বিজনেস ওনার আপনি অ্যাটলিস্ট আমার এই ভিডিওর এই জায়গাটা আপনার মার্কেটারকে পাঠায় বলেন যে ভাই এই ভাই তো বলতেছে এরকম কিছু আছে, কি জিনিস ভাই একটু বুঝান তো। এবং সে যদি আপনাকে বোঝায় বলতে না পারে আমি যেটা বলতেছি, তাহলে তো একটু ঝামেলা, রাইট? আমি যেটা বলতেছি আবার বলি, এখন গুগল অ্যাডেও কিন্তু কিছু ফেসবুকের ফিড আসতেছে। ফেসবুকের মতো করে আপনি চাইলে ওখানে বিজনেস ওনারদের টার্গেট করতে পারেন, অনেক কিছু টার্গেট করতে পারবেন। বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আপনার একটু জানতে হবে। সো এগুলো নিয়ে একটু কাজ করেন, আপনার সিস্টেমে পুশ করেন, লুকালাইক করেন, অ্যান্ড এভাবে করে আসলে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, নো প্রবলেম উইথ দ্যাট। নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সব কিছুই আপনি করলেন, বাট আপনি যদি ফিডব্যাক না নেন, অনেক মানুষ দেখি লজ্জা পায় কাস্টমারের কাছ থেকে রিভিউ নিতে, মনে করে খারাপ। আরে ভাই, খারাপ রিভিউগুলো আপনি নেবেন না, আপনি ভালো রিভিউগুলো নিয়ে কাজ করবেন, রাইট? খারাপ রিভিউ তো নেওয়ার দরকার নেই। তো অবশ্যই এটা মেক শিওর করতে হবে যে আপনি কাস্টমার রিভিউটা নিচ্ছেন। লাস্ট পয়েন্ট এবং আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অফারটাকে ডিজাইন করতে পারা। অফার ডাজন্ট হ্যাভ টু বি এত টাকা ডিসকাউন্ট বা একটা কুপন। অফার ডিফারেন্ট ইন্ডাস্ট্রির জন্য ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট জিনিস হতে পারে। যেমন অ্যালেক্স হরমোজিকে যারা আপনারা বেশি ফলো করেন তারা কিন্তু জানেন অফার নিয়ে। একটা মানুষকে এমন একটা অফার দিতে হবে যেটা তার জন্য একটা প্রবলেম সলভ করে দিচ্ছে, সলভিং আ পারসনস প্রবলেম ইন আ ভেরি গুড ওয়ে, সো দ্যাট পারসন কনভার্টস।
যেমন এটা হতে পারে আপনি একটা ওয়াল ক্লথ মানে সেল করছেন। আপনি তাকে অফার হিসেবে কি দিতে পারেন যে, ভাইয়া এই ক্লথটাতে আগামী 2 বছর যতবার ব্যাটারি লাগবে, ওই ব্যাটারি আমরা আমাদের কোম্পানি থেকে রিপ্লেস করব। খুবই ফালতু একটা অফার হলো, বাট পয়েন্টটা তার লাইফের একটা প্রবলেম কিন্তু সলভ হচ্ছে। মেইনলি অনেকগুলো হাতের ঘড়িতে আমি দেখছি তাদের মেইন রিলায়েবিলিটিটা কম থাকে। যে যেমন অ্যাপেল এখন কীভাবে সেল করতেছে, অ্যাপেল বলতেছে যে আপনার হেলথ ইস্যু আমরা আপনার ডায়াবেটিস আপনার এগুলো আমরা চেক করে দিব। ডায়াবেটিস তো না, কী বলে ওটাকে, আপনার ডেইলি কত ক্যালোরি ইনটেক হচ্ছে, বা আপনার কোনো প্রবলেম যখন অনেকে মাথা ঘুরে পড়ে যাচ্ছে তাদেরকে শক দিয়ে তাদেরকে নিয়ারেস্ট অ্যালার্ম বাজাচ্ছে, যেন নিয়ারেস্ট কোনো একজন মানুষ তাকে পিক করতে পারে। সো এই যে কিছু ইউএসপি এমনভাবে অফার করছে, এটাও কিন্তু একটা অফার, যেন একটা মানুষ 20,000 টাকা বেশি দিয়েও একটা অ্যান্ড্রয়েড ওয়াচ না কিনে একটা অ্যাপেল ওয়াচ কিনছে। আমি অ্যাপেলের অনেক বড় ফ্যান না, বাট অ্যাপেল নিয়ে আমি এক্সাম্পল এই জন্য দিই কারণ অ্যাপেল ইজ অ্যাকচুয়ালি ডুইং মেনি থিংস রাইট, তাই না? এআই রেসে অনেক পিছনে আছে। তারপর অনেক অফার হতে পারে, ধরেন আপনি একটা ম্যাচ ট্রিজি নিয়ে কাজ করতেছেন, আপনি তাকে ফ্রি ডেলিভারি একটা দেন না, দেখেন না পাগলের মতো সে কত অর্ডার দেয় আপনার কাছে। অনেক সময় অনেক মানুষ অর্ডার দিতে যে ফ্রি ডেলিভারির কারণে একটা লো কোয়ালিটির প্রোডাক্ট কেনে। লং স্টোরি শর্ট, এই কাজগুলো যদি আপনি আজকে থেকেই করেন, অফার বোঝা, সিটিএটাকে ডিফেন্ড করা, আপনার অফারটাকে এমনভাবে মানুষের সামনে প্রমোট করা, আপনার ভিডিওটাকে এমনভাবে শ্যুট করা যেন ক্লিয়ার ডিস্টিংশন থাকে, ক্লিয়ারলি যেন কেউ ডিফারেন্সিয়েট করতে পারে। মানে কি, যেমন ধরেন কেউ একজন বলতেছে, অনেক মানুষ ভিডিও করে এমনভাবে, আমি হুকের পয়েন্টটাতে বলতে চাচ্ছিলাম ভুলে গেছি, যে আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি, আজকে আপনাকে আমার ভিডিওতে স্বাগতম। এই যে 4 সেকেন্ড 5 সেকেন্ড আপনি টাইমটা নিলেন, ও স্ক্রল করে অলরেডি চলে গেছে। ও দেখবেন আপনাকে 3-4 সেকেন্ডের মধ্যে একটা জিনিস বলতে পারতে হবে যেটা তার জন্য ভ্যালুয়েবল। আবার অনেকে যেটা করে, এই ভেঙে চলে, আরে আজকে সব করে ফেলবো, এটাও বাজে। তাহলে কিন্তু রেসপেক্ট আসবে না, আপনি তার অ্যাটেনশন নেবেন, বাট সে আপনার কাছ থেকে কিনবে না। কেনার জন্য তাকে বোঝাতে পারতে হবে, হ্যাঁ কী অবস্থা, কেমন আছেন, আজকে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, পুরো ভিডিওটা প্লিজ দেখেন। বা এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার একটা এমন ইউএসপি আছে যেটা আপনি জানতেন না। দেখছেন, আপনি কিন্তু ওর অ্যাটেনশনটা নিচ্ছেন খুব তাড়াতাড়ি, বাট উইথ সামথিং যেটাতে ওর নিজের একটা বেনিফিট আছে, রাইট? তো এটা আপনারা ফলো করেন এবং আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনার রেজাল্ট অনেক ভালো আসবেই, না আসার কোনো চান্স নেই, বাট একটা একটা করে এক্সিকিউট করতে পারতে হবে, ঠিক আছে? সো দ্যাট বিং সেড, মেটা অ্যাডস নিয়ে কাজগুলো করেন, অ্যান্ড আই উড বি রিয়েলি ইন্টারেস্টেড টু হেল্প ইউর বিজনেস ইফ ইউ রিয়েলি থিঙ্ক ইউ হ্যাভ। অনেকে যেটা করে, আমার একটা পেজ খুলছি, বুস্ট করতে চাই, এই ধরনের না। অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ব্র্যান্ড, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, আই হ্যাভ মাই মেইল হেয়ার, আমার এজেন্সি আছে নেক্সট লিডার্স, ইউ ক্যান কল দেম, ইউ ক্যান ডিরেক্টলি টক টু দেম। আপনি বলতে পারেন যে ভাই মিটিংয়ে তন্ময় ভাইকে চাচ্ছি, ইউ ক্যান ডিরেক্টলি পে দেয়ার, অ্যান্ড ইয়া দ্যাটস অ্যাবাউট ইট, থ্যাংক ইউ।